আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটু নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে পাকোড়া রেসিপি। কিভাবে পারফেক্টভাবে পাকোড়া বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন ঠিক ততটুকুই কাঁচামরিচ ব্যবহার করবেন। এখানে আমি যতটুকু দরকার ঠিক ততটুকুই ব্যবহার করেছি। এরপর এখানে আমি আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি আলু গ্রেট করে রাখা আলু দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি দিচ্ছি কলমি শাক। কলমি শাক না দিলে পাকোড়া খেতে ভালো লাগে না, সেজন্য এখানে আমি কলমি শাক ব্যবহার করেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ কলমি শাক ব্যবহার করেছি। এরপর আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখানে সব মশলা দিতে হবে একটু একটু করে। প্রথমে আমি জিরা পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার 1 টেবিল চামচ এবং এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণটা পরিমাণ বুঝে দিতে হবে, বেশি হলেও খাওয়া যাবে না, কম হলেও খাওয়া যাবে না। এবং এর সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি, কেননা এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি, সেজন্য লাল মরিচ ব্যবহার করতেছি, কারণ একটু কালার আসার জন্য, ঝালের জন্য কাঁচামরিচ দেওয়া আছে। এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়া হলে এখন এর সাথে আমি অ্যাড করে দিব বেসন। এখানে আমি দোকান থেকে কিনে আনা বেসন ব্যবহার করেছি। এখানে বেসন ব্যবহার করেছি আমি 1 কাপ পরিমাণ। বেসন দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব এবং সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটা মেখে নিব। এখানে পানি বেশি দিলে অনেক সময় এটা মাখো মাখো হয় না, বেশি পানি হলে আর পাকোড়া বানাতেও অসুবিধা হয়, সেজন্য পানিটা হিসাব বুঝে দিতে হবে। এখন এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখন পাকোড়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মেখে আপনাদেরকে দেখাচ্ছি, এটা নরমও হয় নাই, শক্ত হয় নাই, এরকম হতে হবে। এরকম হলে তাহলে বুঝতে হবে পাকোড়ার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন এটা আমি 5 মিনিটের জন্য এক পাশে রেখে দিব এবং চুলায় তেল গরম হওয়ার জন্য তেল দিয়ে দিব। এখন তেলটা গরম হয়ে আসছে। তেলটা যখন গরম হয়ে আসছে আমি এর মধ্যে ছোট ছোট করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে, না হয় বাহির থেকে ক্রিস্পি হবে বাট ভিতর থেকে এটা কুক হবে না। সেই জন্য এটা পারফেক্ট হওয়ার জন্য মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে। এখানে আমি চালের গুঁড়া দেওয়ার কারণটা হচ্ছে একটু মুসমুসে থাকার জন্য। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন আমি মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়ার এক পাশে হওয়ার জন্য ওয়েট করব। তারপর এক পাশে হয়ে আসলে আমি আরেকটা পাশ উল্টিয়ে দিব। এটা যদি আমরা
আস্তে আস্তে ধৈর্য নিয়ে ভাজি, তাহলে এটা ভিতর থেকেও কুক হবে, বাহির থেকেও ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এখন পাকোড়াগুলো এক পাশে হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কুক করে নিচ্ছি। এটা এখন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কালারটাও সুন্দর হয়ে আসছে, আপনারা দেখে বুঝতেছেন। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এভাবে আমি সবগুলো পাকোড়া আস্তে আস্তে ভেজে নিব। আমার আজকের পাকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে পাকোড়ার ফাইনাল লুক নিয়ে আমি আপনাদের কাছে ফিরে এসেছি। দেখতেছেন তো পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। এটা একটাও পুরো নাই, এটা ভিতর থেকে ভালো করে কুক হয়েছে এবং বাহির থেকে এটা অনেক মুচমুচে হয়েছে। এরকম পাকোড়া বানিয়ে আপনারা চায়ের সাথে খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই। তো পাকোড়াগুলো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, এটা ভিতর থেকে কতটা ক্রিস্পি হয়েছে, কতটা কুক হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।